কোরবানির পশুর হাটে কুষ্টিয়ার গরুর বাড়তি চাহিদা রয়েছে। সেই চাহিদার যোগান দিতে জেলায় এবছর 2 লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন এবং মোটাতাজা করছেন জেলার খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা 5টা গরু লালন পালন করতেছি। 5টা গরু কিছু টাকার জন্য আমরা গরুকে খাওয়াই মোটা চাল, চিকন চাল, চাল গুঁড়া, ভুট্টা, ছোলার ভুসি, মসুরির ভুসি এসবগুলো খাওয়াই কিছু টাকা লাভের জন্য। গরু নিজে না খায় নিজের সন্তানের চেয়ে গরুকে লালন পালন করে ভালো করে খাবার খাওয়াই। নিজের সন্তানের চাহিদা পূরণ না করলেও তাদের চাহিদা পূরণ করে খাবার খাওয়াতে হয়। আমরা দুবেলা গা ধোয়াই, লালন পালন করি। আমরা চাষি মানুষ, খুব কষ্ট করে গরু লালন পালন করি। গরু বিক্রি করে আমরা সন্তান মানুষ করব। আবার হলো ঋণ মুক্ত আছি, ঋণগুলো দেবো বাড়ি আসলে। আবার এটাতে গরু দুটো সন্তান লেখাপড়া করাবো, আবার গরু বাছুর কিনবো, লালন পালন করে আবার বিক্রি করবো। এইভাবে আমরা বেচা কিনা করি। আমরা চাষি মানুষ, এভাবে আমরা চলি। গরু পালন কুষ্টিয়ার ঐতিহ্য, আর এই ঐতিহ্যের প্রসার ঘটাতে এবছরও জেলায় প্রায় 18,500 খামার ও কৃষকের বাড়িতে 2 লক্ষাধিক গরু, মহিষ সহ বিভিন্ন প্রজাতির কুরবানির পশু মোটাতাজা বা হৃষ্টপুষ্ট করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে এসব পশু। 5টা গরু আসে, সেই গরুগুলোর নাম হলো কালো মানিক, কুষ্টিয়ার ডন, সুলতান, আরও অন্যান্য নাম আছে। আমরা গরুর খাবারে কোনো কমতি থাকে না। আমরা খাই না, তাও গরুকে খাওয়াই। গরুর কোনো কিছু হলে সাথে সাথে ডাক্তারের কাছে ফোন দিই, ডাক্তারের পরামর্শ নেই কী করতে হবে। আমি গরুর পিছনে সারাদিন বাড়ি থাকলে আম্মুকে একটু একটু সাহায্য করি এবং গরুকে গোয়াল ধোয়াই এবং গরু গা ধোয়াই এবং গরুর খাবার দেই, খুব যত্ন করি। বিভিন্ন খামারি ও পশু পালনকারী কৃষকরা বলেছেন পশু খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হবে, হারাতে হবে পুঁজিও। জেলায় সবচেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায়। এ উপজেলায় 1.5 লক্ষ গরু ও ছাগল প্রস্তুত করেছেন খামারিরা। কুমারখালী উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও 11টি ইউনিয়নে এবছর ঈদ সামনে রেখে 3,597টি খামারে মোট 22,400টি পশু হৃষ্টপুষ্ট করা হয়েছে। এর মধ্যে ষাঁড় 12,917টি, গাভী 1,367টি, ছাগল 7,976টি ও ভেড়া 140টি। উপজেলায় প্রায় 15,000 পশুর চাহিদা রয়েছে, যা গত বছর ছিল 12,260টি। তবে নানা কারণে এবছর খামারে পশুর সংখ্যা কমেছে 1,166টি। উপজেলার যদুবয়রা, শিলাইদহ, সদকি ও জগন্নাথপুর ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, খামারি সহ অন্যরাও ঈদুল আজহা সামনে রেখে সারা বছর গরু, মহিষ, ছাগল, ভেড়া লালন পালনে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন। তাই ঈদে পশু বিক্রি করতে না পারলে তাদের বড় ধরনের লোকসান গুনতে হয়। কুমারখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রমজানের ঈদেও অনেক পশু বিক্রি হওয়ায় সংখ্যা অনেকটা কমেছে। এবার ভালো দাম পাবেন খামারিরা। কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম বলেন, পশু বিক্রির জন্য 3টি সাপ্তাহিক হাট রয়েছে। অনলাইনেও চলে বেচা কিনা। বাজার তদারকির ব্যবস্থা করা হবে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।